আসলে সময়ের সাথে সাথে সময় যে এত দ্রুত গতিতে চলে যায় আমরা কেউই বুঝি না। মনে হয় সেদিন সব কিছু ছিল, আজ কিছুই নেই। তো আজকে আমরা আসলে বাসায় কিছু লোক খাওয়াবো। এটা আমার শুক্রবারের ব্লগ ভিডিও ছিল, ব্যস্ততার কারণে দিতে পারি নাই, দেরি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমরা ভালো আছি। তো যেটা বললাম যে সময় যে এত দ্রুত গতিতে চলে যায়, সেদিন আমার মামা ছিল, আজ মামা নাই। তো মামার জন্য আজকে করা হচ্ছে। তো আমার মামা আজকে 2 বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছে। তো মনে হয় যে সেদিনের কথা 2 বছর হয়েছে, আমি বুঝতেই পারলাম না। তারপর আমার আন্টিকে জিজ্ঞেস করলাম, মনে হয় সেই দিন মামা অসুস্থ ছিল কীভাবে। তার সেই কথাতে নাই যাই। তো দুনিয়া ছেড়ে সবাইকে একদিন যেতে হবে, কেউ আগে আর পরে। তারপরও খারাপ লাগে যখন অল্প তাড়াতাড়ি কেউ দুনিয়া ছেড়ে সবাইকে ছেড়ে চলে যায়। আমার মামা বাসায় সবার ছোট ছিল, সবাই আসছে, মামা নেই। তো এটাই হয়তো দুনিয়ার নিয়ম। তো যেহেতু আমরা শুক্রবারে খাওয়াবো, সেজন্য গরুর মাংস বের করছি, ইলিশ মাছ বের করছি। গরুর মাংস রান্না করব, ইলিশ মাছ রান্না করব। রান্না না ভাজি করে দিব, আর সাথে ডাল আর ভাত। তো দেখা যেত আগে আমরা খাওয়ালে খুব কষ্ট হইতো, আলহামদুলিল্লাহ এখন আমাদের চুলায় গ্যাস থাকে, এই জন্য অতটাও কষ্ট হয় না। তারপর আমি ফজর নামাজ যখন পড়ছি তখনই এগুলো সব নামিয়ে তারপর আমি রেখে দিয়েছি। আর আমরা আসলে কে কীভাবে খান জানি না, কমেন্ট করে বলবেন। আসলে বাজারে জিনিসের এত দাম, হলুদ দেখা যায় আধা কেজি কিনলেই 200 টাকা। তো এই জন্য আমরা একসাথে 2 কেজি হলুদ ভালো করে ধুয়ে তারপরে ভাঙিয়ে নিই। দেখা যায় 5-6 মাস যে কদিন যাওয়ার চলে যায়। তো এই যে মাংসটাকে আমি একদম মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আর দেখা যায় মিলাদের সময় দেখবেন যে কোনো একটা মিলাদে আল্লাহর একটা রহমত থাকে, অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো মাংসটা খেয়ে যারা খায় তারাও প্রশংসা করে, বাসার মানুষরাও প্রশংসা করে। অন্য সময় রান্না করলে কিন্তু এতটাও মজা লাগে না যতটা মজা লাগে। তা আমরা সবসময় চেষ্টা করি যে আমার মামা, আমার আন্টি, আমার নানু যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে, যখনই মানুষকে খাওয়াই দেখা যায় ওরা যেগুলো খেতে পছন্দ করতো ওগুলোই খাওয়ানো হয়। তো এই যে দেখেন আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। আর আমি সবসময় ইলিশ মাছ কেন, যে কোনো মাছে 1 পিস লেবু চিপে দিবেন। তো মাছে কিন্তু একটা বাজে স্মেল থাকে, ইলিশ মাছের সুন্দর স্মেল। আর আরেকটা হচ্ছে তেল দিয়ে দিবেন। অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় হাত পায়ে চলে আসে। তো এভাবে যদি তেলটা দিয়ে রেখে দেন, আপনি আধা ঘন্টা পরে ভাজলে মাছ ভাজতে গেলে আর তেলটা ছিটে গায়ে আসবে না। তো এখানে যে 1 পাতিলা মসুর ডালও রান্না করা হয়েছে। তো আসলে বিরিয়ানি রান্না করে দেওয়া যেতে পারতো। আসলে ভাত যতটা তৃপ্তি সহকারে খাওয়া হয়, বিরিয়ানি ওগুলো অত কিছু কিন্তু পেট ভরে খাওয়া যায় না। আর দেখেন মাছটা একদম পদ্মার ছিল দেখে আমি অল্প একটু তেল দিয়ে সবগুলো মাছ ভাজছি, মাছের তেল দিয়ে মাছ ভাজলাম। আর মাছগুলো এত টেস্ট ছিল। গরিব মানুষ যারা, তারা হয়তো সবসময় কেন, তারা দেখা যায় কখনো চোখেই দেখে না। আর আমরাই তো সবসময় কি আমরা খেতে পারি ইলিশ মাছ? এত দামের সিজন যায় তারপর ইলিশ মাছের দাম কমে না। তো এই যে আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না সব কিছু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে 2টার ভিতরে। একমাত্র কারণ ছিল গ্যাস ছিল। আর 1 পাতিলায় ভাত বসিয়ে এভাবে ভাতগুলো আমরা এক পাতিলায় তারপরে ঢেলে ফেলছি। তো রান্নাবান্না এখন আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। আমাদের নিচতলা বাসা আসলে জায়গা নেই, সিঁড়িটাই পরিষ্কার করে সবসময় সিঁড়িতেই খাওয়ানো হয়। তারপরে আলহামদুলিল্লাহ যার যতটুকু সামর্থ্য আছে, এর থেকে বেশি তো কিছু করা সম্ভব না। তো সবাই খেয়ে খুবই দোয়া করছে। তা আপনারা আমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আবারও দেখা হবে। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।